পশুর প্রতি কতটা ভালোবাসা থাকলে একজন মানুষ শখের বসে খামার শুরু করে। আজ তার 2টি খামারে প্রায় 120টি গরু, আর সেই গরু থেকেই যে বাচ্চাগুলো উৎপাদন হয় সেই বাচ্চা দিয়েই তারা কোরবানিতে গরু বিক্রি করে সারা দেশের মানুষের কাছে পৌঁছায়। আমার নাম মুন খান, সোয়ামনি ডেয়ারি ফার্ম এবং নীরা ফার্মিং ইনচার্জ হিসাবে এখানে দায়িত্বরত আছি। আমাদের চেয়ারম্যান সাহেব হাজী মোহাম্মদ আব্দুল সাত্তার সাহেব, যিনি একজন বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজসেবক, ওনার তত্ত্বাবধানে শখের বসে এই ডেয়ারি ফার্মটা করা। আমাদের আর একটা ডেয়ারি ফার্ম আছে। আমাদের মোট গরুর সংখ্যা আছে প্রায় 120+। এখানে আছে প্রায় 62-64টা আছে। মানে এই জায়গায় 62টা গরু আছে। এই 62টি গরুর মধ্যে এই গরুগুলো আসলে কোন কোন জাতের? এইগুলো দেশি আছে, আপনার শাহিয়াল আছে, অস্ট্রেলিয়ান আছে, অস্ট্রেল ক্রস আছে, বিভিন্ন জাতের গরু আছে আমাদের এখানে। এই গরুগুলো আসলে আপনারা যে খামারে উঠিয়েছেন, এটা আসলে আপনাদের কেনা কোথায় থেকে, কিভাবে কিনেছেন? এটা আমরা ছোট অবস্থায় আমরা কিনেছি, বাছুর ছোট অবস্থায় কিনে আমরা লালন পালন করে বড় করেছি। আচ্ছা, আপনারা এই গরুগুলোকে আসলে খাবার দিচ্ছেন কি? আমরা মূলত আসলে গরুকে খাওয়াই থাকি হচ্ছে একদম ন্যাচারাল ঘাস, কাঁচা ঘাস। হ্যাঁ, আমাদের নিজের ক্ষেতের ঘাস আছে, খড়, তারপরে ভুসি, ছোলা, খোল, গুঁড়া ইত্যাদি এগুলো। আচ্ছা, আমাকে একটু বলেন যে আপনাদের ঘাসের জন্য আসলে কতটুকু জমি নির্ধারণ করা আছে? এটা আমাদের ঘাসে বর্তমানে 5টা ক্ষেত আছে, প্রায় আমাদের এখানে প্রায় 6-7 বিঘা ক্ষেতে আপাতত আছে। আর আমাদের যখন ঘাসটা আমাদের শর্ট পড়ে তখন আমরা বাইরে থেকে কিনে খাওয়াই। আচ্ছা, তার মানে ঘাস রেগুলার ঘাসটা আমরা খাওয়াই। মানে ঘাসটা থাকে? হ্যাঁ, থাকে। ঘাসটা কয় বেলা দেওয়া হয়? ঘাস 2 বেলা। ঘাসের সাথে এক্সট্রা আর কি কি যাচ্ছে? খড়। ঘাসের সাথে খড়। দানাদার কিছু যাচ্ছে? দানাদার তো ওটা আলাদা যাচ্ছে। ভুসি, খোল, গুঁড়া, ছোলার ভুসি আছে এটা। আচ্ছা, এগুলো মানে যাচ্ছে। ফিড জাতীয় যে বিষয়গুলো থাকতেছে না, আমরা ফিডকে অ্যাভয়েড। ফিড অ্যাভয়েড। মানে ফিড কোনোভাবে সম্ভব না। আমাদের চেয়ারম্যান সাহেব এটা হচ্ছে নির্দেশ। এই যে খামারটা, এই খামারে 62টি গরু আছে যেগুলো অনেক বেশি সুদর্শন। আপনাদেরকে বলবো যে আপনারা ক্রয় করার এই ধরনের গরুগুলোই কিন্তু চেষ্টা করেন, আর সেই ধরনের গরুই এই খামারে কিন্তু তারা রেখেছে। ওনাদের যে চেয়ারম্যান সাহেব আছেন, অর্থাৎ এই খামারের যিনি আসলে মূল মালিক, তিনার একদম নির্দেশ যে কোনো ধরনের ফিড যেন এই খামারে ব্যবহার করা না হয় এবং মেডিসিন। আচ্ছা, এক্সট্রা কোনো মেডিসিন দিচ্ছেন না, এটা তো ঠিক আছে, কিন্তু যখন আসলে গরুগুলো অসুস্থ হচ্ছে বা কোনো সমস্যা হচ্ছে এই সময়গুলোতে আসলে আপনারা ট্রিটমেন্টের ব্যবস্থাটা কিভাবে করছেন? এই যে সুন্দর একটা প্রশ্ন করছেন আপনি। আসলে এই যখন আমাদের কোনো গরুতে সমস্যা দেখা দেয়, তখন আমরা আসলে মূলত সরাসরি আমরা আমাদের সদর উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর যে আছে ওখানে যোগাযোগ করি। ওখানকার যে উপজেলা প্রাণী সম্পদ অফিসার আছে উনি নিজে আসে, স্বয়ং আসে। এসে যে গরুটার সমস্যা হয় ওনাকে উনি নিজে ট্রিটমেন্ট দেয়। যে গরুটার সমস্যা হয় যে ট্রিটমেন্ট দেওয়া দরকার ওই ট্রিটমেন্টটাই শুধু দেওয়া হয়, তাছাড়া অন্য কোনো ট্রিটমেন্ট দেওয়া হয় অন্য কোনো ভিটামিন অথবা কোনো মিনারেল, কোনো প্রোটিন, এগুলো কোনো কিছুই একদম 100% গ্যারান্টি দিয়ে আমরা এটা বলতে পারি যে আমাদের গরুতে কোনো প্রকারের কোনো ভিটামিন, রাসায়নিক এগুলো কোনো কিছুই নেই। 110% চ্যালেঞ্জ দিয়েছে। 110% চ্যালেঞ্জ দিচ্ছে। আমি একটু জানতে চাই যে এই যেখানে এতগুলো গরু, এই গরুগুলোকে আসলে লালন পালন করার জন্য মানে কয়জন থাকে এবং কিভাবে? এখানে গরুগুলো লালন পালন করার জন্য আমাদের 3জন রাখাল আছে, নিয়োজিত আছে। ওরা ভোর 5টায় উঠে প্রথমে গরুগুলোকে গোসল করায়, এই ফ্লোর পরিষ্কার করে, তারপরে ওরা খাবার দেয়, দানাদার খাবার দেয়। খাবার দেওয়ার পরে পানি টানি যে এই চারিটা এগুলো পরিষ্কার করে। তারপরে দানাদার খাবার শেষ হওয়ার পরে যে খড় ঘাস দেওয়ার পরে 2টায় হয়তো বা আবার পরবর্তী আবার খাবারটা দেয়, পানি চেঞ্জ করে দেয়, আবার বিকালে একবার গোসল করানো হয়, ফ্লোর পরিষ্কার করানো হয়। গোসল দিলে 2বার? হ্যাঁ, 2বার। আবার মাঝে মাঝে কখনো যদি বেশি গরম পড়ে 3বারও হয়। আচ্ছা, সুপ্রিয় দর্শক, আপনাদেরকে বলতে চাই যে খামারের অবস্থা অনেক বেশি পরিপাটি এবং সেই সাথে অনেক আপনি পুরো খামারটা ঘুরে দেখতে পারেন যে আসলে দেখেন আমাদের খামারের পরিবেশটা, এইটা দেখেন আপনি যে না, খামারের পরিবেশটা আসলে অসাধারণ সুন্দর। কারণ হচ্ছে যে পুরো খামারটা কিন্তু বিশাল বড়, ছোট না। আর আমাদের খামারে আমাদের গরু যেমন বাইরে কখনো কোনো হাটে আমরা নিতে হয় না, আমাদের এখান থেকে আমরা গরু মানুষকে দিতে পারি না। আর আশেপাশের লোকজন তো আছে এবং আমাদের চেয়ারম্যান সাহেবের শুভাকাঙ্ক্ষী বন্ধু বান্ধব, তারা আত্মীয় স্বজন সবাই এখান থেকেই গরু নেয়। আমরা চাহিদা যে যতগুলো আছে তাই ওগুলো পূরণই করতে হবে। আপনি দেখেন যে একজন ক্রেতা, এই দেখেন আপনি বলতে ক্রেতা কিন্তু উনি চলে আসছে নিয়মিত। উনি কিন্তু গত বছর হয়তো এখান থেকে গরু নিছে, এবারও নিতে আসছে। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে বলতে চাই যে কথাটা দিয়ে ভিডিওটা আসলে শুরু করছিলাম যে এই খামারের গরুগুলো কখনোই হাটে নিতে হয় না, হাটে নেওয়ার আগেই খামার থেকে বিক্রি হয়ে যায়। এর কারণ হচ্ছে যে এরা যে খাবারগুলো খাওয়াচ্ছে এগুলো স্পেশালি ন্যাচারাল খাবার। আমি একটু জানতে চাই যে তারপরেও যদি কোনো দর্শক এই ভিডিও দেখে হয়তো চট্টগ্রাম নতুবা ঢাকা বা দেশের কোথাও থেকে আপনাদের খামার থেকে গরু কিনতে চাইলো, তারা আসলে কিভাবে গরু কিনতে পারবে নাকি পারবে না?
হ্যাঁ না পারবে, তারা অবশ্যই পারবে। তারা হচ্ছে আমরা লাইভ ওয়েটের মাধ্যমে গরু বিক্রি করি। তারা অবশ্যই ভিডিও কলে খেয়ে গরু দেখে পছন্দ করবে, দাম নির্ধারণ করবে, লাইভ ওয়েটের মাধ্যমে তাদেরকে গরু আমরা পৌঁছে দেওয়া হবো। তারা আচ্ছা, মানে সেক্ষেত্রে তারা যদি এখানে এসে দেখতে চায় দেখেও নিতে পারবে, অথবা ফোনেও, যেভাবে খুশি দেখে নিতে পারে। সুপ্রিয় দর্শক, স্ক্রিনে এই ভাইয়ের নাম্বার দেওয়া আছে, এই খামারের নাম্বার। আপনারা চাইলে সেই নাম্বারের সাথে যোগাযোগ করে আপনার যে গরুটি প্রয়োজন সেই গরুটি আপনি কিনে নিতে পারবেন। আমরা দেখলাম যে পিছনের সাইডে কিছু ছোট গরু আছে, আসলে ওই গরুগুলোও কি কোরবানির জন্য? না, ওইটা হচ্ছে আমরা গতবারের মানে জন্য প্রস্তুত করতেছি। ওগুলো আসলে এটা হচ্ছে ব্রিডিং এর মাধ্যমে, মানে আমাদের ওই খামারে কিছু দুগ্ধ জাতের গরু আছে, ওগুলো মানে প্রতি বছর বাচ্চা দেয় যেগুলো, ওগুলো আসলে আমরা ওখান থেকে এখানে নিয়ে এসে ওগুলোকে লালিত পালিত করে পরবর্তীতে আবার আমরা প্রস্তুত করি পরবর্তী ঈদের জন্য। মানে আপনারা হাটে থেকেও গরু আসলে ওইভাবে কেনেন না? না, আমাদের এখন বর্তমানে আসলে ওইভাবে কিনতে আমাদের হয় না। আর আল্লাহর দান আল্লাহ ওনাকে দেয়। ওখানে আমাদের 60-65টা দুগ্ধ জাতের গরু আছে, ওই গরু থেকে প্রতি বছরই আমরা অনেক বাছুর আমাদেরকে দেয়। তার মানে বেশিরভাগ গরুই হচ্ছে যে আপনার কিনে নিন না, মানে ওই খামার থেকে যেগুলো হয় ওগুলো এখানে নিয়ে এসে বড় করে এগুলো আবার সেল করে। তার মানে এটা একদম মানে সবকিছুই প্রাকৃতিক, মানে কোনো কিছুই কেনা না। দেখা যাচ্ছে যে একটা গরু যখন মানুষ কিনে, হয়তো এক্সাম্পল ধরলাম যে 60-70 হাজার টাকা দিয়ে একটা গরুর বাচ্চা কেনা হলো, ওই গরুটা আসলে একটা মানুষ কিভাবে লালন পালন করেছে সেটা কিন্তু জানা যায় না। আর ওনারা যেটা করতেছে, যেহেতু ওনাদের নিজস্ব আরও একটা ডেয়ারি ফার্ম আছে, সেখান থেকে যে বাচ্চাগুলো হচ্ছে সেই বাচ্চাগুলো এখানে ট্রান্সফার হচ্ছে, এবং 1 বছর বা 1.5 বছর এখানে লালন পালনের পরে সেই বাচ্চাগুলোই কিন্তু দেশে যারা আসলে গরুগুলো কিনতে চান বা কোরবানি বা বিভিন্ন কাজে যারা গরু কেনেন, তারা হচ্ছে যে এই খামার থেকে সেই গরুগুলো কিনে নিয়ে যাচ্ছেন। আমি একটা জিনিস জানতে চাই আসলে, যে কোরবানি ছাড়া কি এখান থেকে গরু বিক্রি হয়? মানে কোরবানি শেষ হয়ে গেল তখন কেউ গরু কিনতে চায়? হ্যাঁ বিক্রি হয়, সে সময় বিক্রি হয়, বিক্রি করা যাবে, যাওয়া যায়। আচ্ছা, আনুমানিক কি লাইভ ওয়েটের একটা দাম জানাতে পারেন? এখন পর্যন্ত আমরা দামটা নির্ধারণ করিনি, এখন বলতে পারবো চেয়ারম্যান সাহেবের অনুমতি নিয়ে আমরা মানে দামটা নির্ধারণ করা হয়নি আমাদের। মানে উনি এখনো দাম নির্ধারণ করেন না, যার কারণে এটাই হচ্ছে না, বলতে পারতেছি না এটা। সুপ্রিয় দর্শক, 2-4 মধ্যেই ফোনে হয়তো ওনারা ফোন দিলে হয়তো, মানে যখন আপনার ভিডিওটা পাবলিশ হচ্ছে হয়তো ফোনে তখন বলে দেয়, মানে ফোন দিলে ফোনে বলা। আচ্ছা, আপনাদের ঠিকানাটা আরো একবার বলে দেন তো। আমাদের ঠিকানাটা হচ্ছে 9 নং কালিয়াহরিপুর ইউনিয়ন, সিরাজগঞ্জ সদর, সিরাজগঞ্জ কাশিয়াঘাটা বাজার সংলগ্ন, মানে কড্ডার মোড় থেকে 1 কিলোমিটার সামনে আসলেই একদম হাতের ডান সাইডে নীরব ফ্লাওয়ার মিলের ভিতরে সোয়ামরিন ডেয়ারি ফার্ম। এই ফার্মের ভবিষ্যৎ পরিকল্পনা কি, এ সম্পর্কে আপনি কিছু জানেন? এইটার ভবিষ্যৎ পরিকল্পনা, আমাদের চেয়ারম্যান সাহেব তো অত্যন্ত মানে শৌখিন মানুষ, মানে উনি পশু পাখি প্রেমী, মানে পশু পাখি উনি নিজে যখন এখানে আসে উনি নিজে গরুকে ঘাস খাওয়ায়, খাবার খাওয়ায়, মানে শখের বসে উনি নিজে করে। তো ওনার ভবিষ্যৎ পরিকল্পনা আসলে উনি আরও বড়, মানে ফার্মটাকে আরও বড় করবে, করবে। আসলে কিন্তু অনেক ব্যস্ত, অনেক বড় মাপের মানুষ, অনেক ব্যস্ত থাকে, আসলে ওইভাবে সময় দিতে পারে না। তারপর যতটুকু সময় উনি দেয় আসলে পশু প্রেমী, যা মানে যেটাকে বলে যে গরু লাভার। আচ্ছা, আমরা এখানে আর একটা পয়েন্টে আসি, যে পয়েন্টটা আমরা প্রথমের দিকে মিস করছিলাম। এই যে আপনারা আসলে গরু হাটে নিচ্ছেন না, এখান থেকে মানে আপনাদের গরু যে বিক্রি হয়ে যায়, এটা আসলে মূল সোর্সটা কি? মানে আপনারা পাবলিকের কাছে কিভাবে পৌঁছান যারা কি? এটা এই যে আপনাদের সাংবাদিক, আর মূলত আসলে এটা আমাদের ফার্মের বয়সটা তো অনেক 5 বছর প্লাস হয়ে গেছে, তো আসলে ওইভাবে মানুষকে বলতে হয় না, কারণ যারা একবার নিছে তারা জানে, বোঝে যে আসলে আমরা কি খাওয়াই আর আমাদের কি, মানে আমাদের গরুটা কীভাবে লালন পালন করা হয়, কীভাবে ন্যাচারালিভাবে। সেজন্য যারা একবার নেয় তারা পরবর্তীতে তারাই আসে। আমরা কোনো পাইকারের কাছে গরু বিক্রি করি না, আমরা খুচরা আশেপাশের লোকজন যারা, ওনারাই বিশেষভাবে আমাদের ক্রেতা, আশের গ্রামের পাশের গ্রামে। আচ্ছা, মানে রিপিট কাস্টমার বেশি। যেমন আপনি যে দেখতে পাচ্ছেন যে একজন কাস্টমার যে বলতে একজন চলে আসছে, আপনি আসার আগে একজন আসছিল, মানে আসলে আমরা তারপরে ফোনে বলতেছে যে ভাই আমরা গরু কিনে রেখে দেই, আপনারা দরকার হলে আমরা ভুসি খড়ের টাকা দিচ্ছি, আপনারা কয়েকদিন পেলে দিতে হবে না, আমরা যখন দামটা নির্ধারণ করবো তখন আপনাদেরকে ফোন দিয়ে বলে দেবো, তখন আপনারা নিয়ে বলতে আমরা 2-3 গরু নেবো। আচ্ছা, আপনি আমাকে একটা জিনিস একটু কনফার্ম করেন, যে রিপিট কাস্টমার যে আসতেছে, রিপিট কাস্টমার আসার কারণ কি বলে মনে হয় আপনার কাছে? এই যে আমাদের মানে মেডিসিন মুক্ত আর ন্যাচারাল খাবার, আর আমাদের গরুকে অতি যত্ন সহকারে আমরা লালন পালন করি, এই জন্য আমরা রিপিট কাস্টমারটা আমরা ভাই আপনি দেখান যে প্রতিটা গরুর চেহারা সাইজ দেখেন
যে কোনো গরুকে কোনো মানে অপরিষ্কার অপরিচ্ছন্ন মানে কোনো কিছু আছে মানে এটা আছে কিনা। আচ্ছা, আমি আরো একটা কথা আমাদের দর্শকদেরকে জানাতে চাই, সেটা হচ্ছে যে আপনার এখানে তো মোটামুটি 62টি কোরবানি দেওয়ার মতো উপযুক্ত গরু আছে। এই গরুগুলো আসলে কত রেঞ্জ থেকে শুরু এবং কত টাকা? এখানে 1 লাখ থেকে 6 লাখ 6-7 লাখ পর্যন্ত। 1 লাখ থেকে 6-7 লাখ টাকা পর্যন্ত বাজেটের গরুগুলো আছে। এবং এখানে দেশি জাতের কি গরু আছে কিছু? হ্যাঁ, দেশি জাতের গরু আছে, দেশি থেকে শুরু করে বিভিন্ন জাতের। এই জাতগুলো আরেকবার বলেন তো একটু আমাদেরকে। যেমন শাহিয়াল, ক্রস, অস্ট্রেলিয়ান, দেশি, আচ্ছা, এইসব জাতের গরু আমাদের এখানে। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে সোয়ামনি ডেইরি ফার্ম থেকে আসলে এই যে গরুগুলো, সেই গরুগুলোর উপরে একটা তথ্য দেওয়ার চেষ্টা করেছি। বিশেষ করে যারা হচ্ছে গরু কিনে 2026-এ কোরবানি দিবেন বা হচ্ছে যে লালন পালন করতেও যারা চান, তারাও কিন্তু ঈদের পরে এই খামার থেকে গরুগুলো কিনতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। আগামী ভিডিওতে ইনশাআল্লাহ দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।